আজ আবার অবতরণ হলো মাটিতে একটা 2 হাত 2 পা বিশিষ্ট প্রাণীর। বর্ণ শূদ্র কিংবা ব্রাহ্মণ হয়তো, জাতিতে তপশিলি না তথাকথিত আরও উঁচু কিছু জানি না। লিঙ্গ তার নারী না পুরুষ, বা হতেও পারে সে উভলিঙ্গ। গায়ের রংটা ধবধবে না সামান্য চাপা, ঠিক বলতে পারি না। একে একে আরও বেশ কিছু মাপকাঠিতে মাপা হলো তাকে। কোনোটায় সে উত্তীর্ণ বা অবতীর্ণ হলো বটে, কিন্তু অবশেষে যা জানা গেল না তা হলো সে মানুষ না অন্য কোনো জানোয়ারের প্রজাতি এভাবে। পুরুষ হলে হয়তো দেখবে কোনো নারী দেহকে লোলুপ দৃষ্টিতে, নারী হলে হয়তো নিজের হীরের টুকরো ছেলের জন্য মেয়ে দেখতে গিয়ে বলবে হেঁটে দেখাতে। পুরুষ হলে হয়তো আদর্শবান ছেলে হতে গিয়ে হাত তুলবে স্ত্রীর গায়ে। নারী হলে হয়তো পরকীয়ায় লিপ্ত হবে স্বামীর উপার্জন কমে গেলে। পুরুষ হলে হয়তো মদের নেশায় কিংবা সজ্ঞানে সমাজ স্বীকৃত ধর্ষণ করবে স্ত্রীকে। নারী হলে হয়তো স্বামীর টুটি চিপে ধরবে গোপন প্রেমিকের প্ররোচনায়। পুরুষ হলে হয়তো নানা অছিলায় ঢলে পড়বে ভিড় বাসে থাকা কোনো নিরীহ মেয়ের ওপর। নারী হলে হয়তো নির্দ্বিধায় বসে পড়বে কোনো বয়স্ক ভদ্রলোককে উঠিয়ে নারীদের জন্য নির্ধারিত বাসের সিটে। এসব কিছুই না হলেও হয়তো দুজন সম কিংবা বিষম লিঙ্গের মানুষ সোল্লাসে হিজড়ে বলে চিৎকার করবে দাড়ি শাড়িতে মেশানো এক উভলিঙ্গের প্রতি। তাই এরপর থেকে 2 হাত 2 পা বিশিষ্ট প্রাণী দেখলেই মানুষ ভেবে ফেলবেন না। বর্ণ, গোত্র, জাতি, উপজাতি, গায়ের রং যাচাইয়ের আগে মনুষ্যত্বটা খুঁজে দেখবেন। কারণ মনুষ্যত্ব শব্দটা মানুষ ঘেঁষা হলেও সব মানুষে থাকবে তা বাধ্যতামূলক নয়। আসল মনুষ্যত্ব হলো যা জন্তুকেও সমাজে থাকতে শেখায়। ধন্যবাদ।